আজ বানাচ্ছি ফুলকপির ঝাল। রেসিপিটিতে খুব যে বিশেষ উপাদান লাগে তা নয়। ফুলকপি অনেকে অনেক রকমভাবে করে থাকেন বাড়িতে। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। এতে একটু ঝালটা বেশি হয় কিন্তু খেতে খুব ভালো লাগে। এর জন্য কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে আলুগুলোকে শুধুমাত্র নুন দিয়ে ভেজে নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি, তাতে করে স্বাদটাও খুব ভালো লাগে। এরপর নুন দিয়ে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানেও আমি শুধুমাত্র লবণ ব্যবহার করব, হলুদের কোনো ব্যবহার এখানে হবে না। এরপর ফুলকপিগুলো ভাজতে ভাজতে আসুন একটি মশলা বানিয়ে নিই। এর জন্য মিক্সিং জারে আমি 3 টুকরো আদা, একটা বড় টমেটো দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা লঙ্কা। এখানে বড় বড় কাঁচা লঙ্কা প্রায় 4টে মতো আমি দিয়েছি, কারণ এতে একটু ঝাল হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি খানিকটা পোস্ত। পোস্তর পরিমাণ আমি এখানে আন্দাজ করে দিচ্ছি, আপনারা 2 চামচ দেবেন একটা বড় ফুলকপিতে। এরপর এটা আমি বেটে নিচ্ছি। দেখুন আমার ফুলকপিগুলোও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু অল্প তেলেই ফুলকপিগুলোকে সব ভেজেছি, এর জন্য বেশি পরিমাণে তেল নেইনি। বেঁচে থাকা তেলের মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ আর দারচিনি। আর এখানে দিয়ে দেব প্রায় বড় চামচের 1 চামচ মতো ঘি। ব্যাস, আর এখানে তেলের কোনো ব্যবহার হবে না। এরপর এই ফোড়নটা ভাজা ভাজা হতে হতে মিক্সিতে বেটে রাখা মশলাটিকে দিয়ে দিলাম, বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে অ্যাড করব ঝাল লঙ্কার গুঁড়ো, বেশ বেশ খানিকটা, মানে প্রায় 1 চামচের মতো, বড় চামচের। এরপর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কষাতে লাগবো। কষে আস্তে আস্তে যখন বুঝতে পারবেন কড়াইতে প্রায় লেগে লেগে যাচ্ছে, তখন আমি এখানে প্রায় বড় গ্লাসের 1 গ্লাস মতো জল ব্যবহার করেছি। যেহেতু ফুলকপি সেদ্ধ করা উপরন্তু ভাজা, তাই আগে আমি চেষ্টা করেছি জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার। এরপর ফুলকপি দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু বেশিক্ষণ কড়াইতে ফুলকপিগুলো রাখবো না। বেশ অল্প সময়ের মধ্যেই ফুলকপি গ্যাসটা বাড়িয়ে রাখলেই গা মাখা মাখা হয়ে আসবে। এরপর এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন ও চিনি। চিনির জায়গায় এখানে আপনারা জ্যাগারি পাউডারও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব আমি এখানে কুচিয়ে রাখা খানিকটা ধনেপাতা। এই ধনেপাতা তো শীতকালে একটা আলাদাই ফ্লেভার আনে। একবার এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের প্রত্যেকের এই তরকারিটি ভালো লাগবে। নিরামিষের দিনে আর অন্য কোনো কিছুরই দরকার নেই। একবার দেখুন তরকারিটিকে দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার মনে হয় বাড়ির সকলে ভাত বা রুটির সাথে খুব ভালো খাবে এই তরকারিটি। আপনারা প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আজ আসি, আবার একদিন দেখা হবে অন্য নতুন কোনো রেসিপি নিয়ে।